আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? দেখুন, এটি হচ্ছে স্যামসাং A20s। এই ফোনটির নেটওয়ার্কে কাজ করতে গিয়ে একটি প্রবলেমে পড়েছেন একজন টেকনিশিয়ান। তো সাধারণত নেটওয়ার্কের কাজ করার জন্য অনেকেই আছেন যে এই ফোনটিতে WTR চেঞ্জ করেন এবং কি নেটওয়ার্কে PA চেঞ্জ করেন, কিন্তু কোনোভাবেই নেটওয়ার্কের নো সার্ভিসটি ঠিক হয় না। এরপর নেটওয়ার্ক আইসির যে ভোল্টেজগুলো, লাইনগুলো এবং কি APT-IC বিভিন্ন জায়গায় কাজ করেন। তো এই কাজ করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে নতুন একটি প্রবলেম ফেস করেন। তো এই ফোনটি নিয়ে এই ধরনের একটি প্রবলেম হয়েছে। তো একজন টেকনিশিয়ান মূলত এই টিনের কভারটি খুলতে গিয়ে লাইনটি ড্যামেজ করে ফেলে এবং যে কারণে এই ফোনটিতে কিন্তু টাচ কাজ করে না। দেখুন, আমি দেখাচ্ছি, ফোনটি অন হয়েছে, যে টাচে টোটালি কোনো রেসপন্স নেই। তো ফোনটি সম্পূর্ণ অন ছিল, বাট নেটওয়ার্ক ছিল না, সব কিছু ঠিক ছিল, কিন্তু এই ফোনটি এখন বর্তমানে কিন্তু টাচ কোনো রেসপন্স নেই। তো এই প্রবলেমটি মূলত টাচের যে লাইন সেগুলো সবই ঠিক আছে, ভ্যালুগুলো চেক করে সব ঠিকঠাক পাওয়া যাচ্ছে এবং কি ডিসপ্লে নতুন লাগিয়ে চেক করা হয়েছে এবং এই দেখুন নেটওয়ার্কের সেকশনগুলোতে কাজ করা হয়েছে। তো মূলত নেটওয়ার্কের নো সার্ভিসের জন্য কাজ করতে গিয়ে অনেক সময় এই প্রবলেমটিতে পড়েন। তো নো সার্ভিসের জন্য মূলত এই পাশে যে APT-IC আছে এখানে কাজ করেন, মূলত কাজ করতে গিয়ে এই প্রবলেমটি হয়। প্রবলেমটি দেখাচ্ছি আমি। দেখুন, এই যে এইখানে যখন টিনটি মানে একটি ঢাকনা থাকে, এই কভারটি খুলতে গিয়ে দেখা যায় যে এখান থেকে লাইনগুলো ড্যামেজ হয়ে যায়, উঠে যায়। তো লাইনগুলো যখন ছিঁড়ে যায় তখন কিন্তু এই সমস্যাটা তৈরি হয়, নতুন একটি সমস্যা, সেটি হচ্ছে টাচ কোনোভাবেই কাজ করছে না। তো এখন টাচের লাইন কিন্তু সাধারণত যেদিক দিয়ে টাচের লাইনগুলো দেখায় ডায়াগ্রামে, সেই লাইনগুলো কিন্তু কোনোভাবেই ট্রেসিং করে দেখা যাচ্ছে যে পাওয়া যাচ্ছে না এবং কি এখান থেকে আসলে টাচের ভ্যালু ঠিক থাকলেও সেগুলো কিন্তু সব ঠিকঠাক থাকলেও ভোল্টেজ লাইনটি মিসিং দেখাবে। তো যারা বিশেষ করে হট টেস্টিং করবেন তখন কিন্তু এই প্রবলেমটি হয়তো ফাইন্ড আউট করতে পারবেন। তো এখন এই প্রবলেমটি কিভাবে আমরা সমাধান করব সেই বিষয়টি দেখাচ্ছি। তো এই প্রবলেমটি সমাধানের জন্য এই জায়গাটিতে আপনারা স্ক্র্যাচ করবেন। স্ক্র্যাচ করার পর দেখবেন ঘষাঘষি করলে লাইনগুলো বেরিয়ে আসবে। মূলত মাদারবোর্ডের যে লেয়ার থাকে, লেয়ারগুলো খুবই দুর্বল হওয়ার কারণে এই জায়গাটিতে উঠে যায়। এই যে দেখুন, মাথা বেরিয়ে আসছে। তো এখানে 3 থেকে 4টি লাইন অনেক সময় মিসিং হয়ে যায়। এই লাইনগুলো আপনারা জাম্পার করে দিলে আশা করা যায় প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো এই বিষয়টি এর আগেও আমি পেয়েছি এবং কি এর আগেও একটি ভিডিও দিয়েছিলাম। আর একই প্রবলেম যখন বারবার আসে তখন মনে হয় সেই বিষয় নিয়ে একটু কথা বলা প্রয়োজন। আর যেই কারণে আমি কিন্তু এই ভিডিওটি আবার পরবর্তীতে ভাবলাম যে ভিডিওটি আপনাদের দিয়ে রাখি, যেন আপনাদের অনেকের উপকার হয়। আর এরকম অনেক কমন সমস্যা আছে যেগুলো কিন্তু অনেকেই জানেন। তারপরেও এই সমস্যাগুলো আমার কাছে মনে হয়েছে, যেহেতু এই কাস্টমারের যে ফোনটি, উনি হচ্ছে একজন পুলিশ সদস্য এবং যে টেকনিশিয়ান ফোনটি রিসিভ করেছে বা কাজ করার জন্য মূলত নিয়েছে, যেহেতু এখন টাচ কাজ করছে না, এই অবস্থায় সে ফোনটি বুঝে নিতে পারছে না বা বুঝিয়ে দিতেও পারছে না। এই জায়গাটায় একটা ঝামেলা, একটা প্রেশার তৈরি হয়ে যায়। তো এ ধরনের সমস্যায় কেউ যদি পড়েন তাহলে হয়তো তার জন্য এটি বড় একটি প্রবলেম, বা আপনাদের কাছে হয়তো যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে হয়তো খুব সহজ একটি সমস্যা মনে হতে পারে, কিন্তু যখন একজন টেকনিশিয়ান এ ধরনের সমস্যায় পড়েন তখন কিন্তু সেটি অনেক বড় একটি সমস্যা হয়ে দাঁড়ায় অনেক সময়। আর আমরা দেখা যায় যে একটি ভালোর জন্য একটি কাজ করি, কাজ করতে গিয়ে অনেক সময় সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে কাস্টমারদেরকে ওই অবস্থায় ফোনটি বুঝিয়ে দেওয়া অনেক কষ্ট হয়ে যায় অনেক সময়। তো এই ধরনের সমস্যায় যারা অ্যাকচুয়ালি পড়েন তারাই জানেন যে এই সমস্যাগুলো কতটা জটিল হতে পারে। হয়তো এই কাজটি বা এই ভিডিওটি আপনাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু এই ধরনের প্রবলেমগুলো জানা থাকলে আপনাদের কোনো সমস্যা হলে সেটি কিন্তু সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন। তো যা হোক, এই যে আমি লাইনগুলো বের করছি এবং এই পাশ আর ওই পাশের যে লাইনগুলো মাঝখানে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাওয়া লাইনগুলো সবগুলো, তো এই লাইনগুলো খুব সূক্ষ্ম এবং কি চিকন ওয়্যারের মাধ্যমে আমরা কিন্তু জাম্পার করে থাকি। আর যে ওয়্যারগুলো কিন্তু অনেক চিকন, যেটি চুল থেকেও কিন্তু অনেক চিকন। তো যাই হোক, এই ওয়্যারগুলোর মাধ্যমে খুব সুন্দরভাবে জাম্পারগুলো সূক্ষ্মভাবে করে এরপর ইউভি গ্লু অ্যাপ্লাই করে আমরা কিন্তু এই কাজগুলো সম্পন্ন করি। তো বিভিন্ন ধরনের পরিস্থিতিতে বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন কাজ করতে হয়, ছোটোখাটো টুকিটাকি অনেক সময় অনেক যে সমস্যাগুলো সেগুলো সমাধান করতে হয়। প্র্যাকটিক্যালি কাজ করলে নলেজ মূলত বাড়ে।
আমরা যত বেশি কাজ করব তত নলেজ বাড়বে। আর সব নলেজ বা সব ধরনের বিষয়গুলো আসলে শেয়ার করাও হয় না, এবং কি আমার মনে হয় এই ধরনের কাজগুলো বা এই ধরনের মিসিং লাইন বা ট্রেসিং বা জাম্পারিং, এই কাজগুলো আসলে সচরাচর করা হয় না, যে কারণে এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসি না। তবে যদি ছোটোখাটো ভিডিও এ ধরনের চেষ্টা করব মাঝে মাঝে কন্টিনিউ করার। আর আমি অ্যাকচুয়ালি বিভিন্ন পরিস্থিতিতে এক এক সময় আছি, এবং যে কারণে কন্টেন্টের যে ধারাবাহিকতা এবং কি আসলে কোয়ালিটিফুল কন্টেন্ট হয়তো আপনাদের উপহার দিতে পারছি না। তবে আপনারা হতাশ হবেন না, খুব শীঘ্রই ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারবো, এটি আশা করি। তো দেখুন, অলরেডি কিন্তু আমি স্কেচ করা শেষ হয়ে গেছে, এবং আমি একটি কাজ করব, সেটি হচ্ছে কিছুটা ইউভি প্রথমে অ্যাপ্লাই করব, এবং মিডল পয়েন্টে যে জায়গাটিতে মূলত লাইন উঠে গেছে অনেকখানি, সেই জায়গাগুলোতে ইউভি অ্যাপ্লাই করে আমি বিষয়টাকে, এই জায়গাটাকে হার্ড করে নেব। এরপর আমি জাম্পার করব এবং ওয়্যারগুলো জাম্পার করে কানেকশনগুলো করে দিব। আশা করি এই ফোনটি প্রবলেম সলভ হয়ে যাবে। একটি রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা পুরনো আছেন অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যা হোক, আমি অলরেডি ইউভি অ্যাপ্লাই করেছি এবং তারপর জাম্পারগুলো ওয়্যারগুলো আসলে টেনে দিয়েছি, কিন্তু এই ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি। মাঝখানে একজন লোক আসে, তার সঙ্গে কথা বলতে গিয়ে আমার সেই ভিডিওগুলো আসলে ধারণ করা হয়নি। তো মূল বিষয় হচ্ছে যে লাইনগুলো, জাম্পারগুলো যে স্ক্র্যাচ করলাম বের করে এনে সেগুলো জাম্পার করে দিছি, এবং কি এটি কাজ। তারপরে ইউভি অ্যাপ্লাই করেছি, তো মূল কাজটি শেষ। এখন আমি অন করে দেখব যে আমার এই প্রবলেমটি সলভ হয়েছে কিনা, সেই সাথে নেটওয়ার্কটিও প্রবলেম সলভ হয়েছে কিনা সেটিও দেখব। স্যামসাং A20s আপনারা দেখতে পাচ্ছেন। তো আরেকটি ফোন, এটি হচ্ছে OnePlus-এর একটি ফোন। এই ফোনটি নিয়ে একটু কাজ করছি, তবে সময়ের অভাবে আসলে অনেক কিছু নিয়ে কাজ করা হচ্ছে না। তো আমি ফোনটি অন করে নিয়েছি, এবং কি সম্পূর্ণ অন হওয়ার পর দেখব টাচে কাজ করে কিনা। তো অন হয়েছে অলরেডি। এখন দেখুন এই যে টাচ ঠিকঠাক মতো কাজ করছে, আলহামদুলিল্লাহ। দেখুন সব ঠিক রয়েছে, এবং কি নেটওয়ার্কটিও চলে আসছে। তো প্রবলেমটি সলভ। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।